চট্টগ্রামের সন্দ্বীপ থেকে মিরসরাইয়ের শাহেরখালী বেড়িবাঁধে ভেসে আসা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের শিক্ষার্থীদের জন্য সোনালী স্বপ্ন সংগঠনের সহযোগিতায় শিক্ষক ইকবাল হোসেনের উদ্যোগে শুরু হয়েছে গাছতলার বিদ্যালয় নামে এক অনন্য শিক্ষা কার্যক্রম। এই বিদ্যালয় এখন শিক্ষার আলো ছড়াচ্ছে এলাকার শতাধিক শিশুর জীবনে। সচেতন মহলের দাবি, উপকূলীয় এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের জন্য একটি স্থায়ী বিদ্যালয় স্থাপন করা হলে বদলে যাবে এখানকার শিক্ষার চিত্র। চট্টগ্রামের মিরসরাই থেকে রাজীব মজুমদারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ২০১৩ সালে ইকবাল হোসেন ১৪ জন শিশুকে নিয়ে শুরু করেন এই গাছতলার বিদ্যালয়। এখন এর শিক্ষার্থী সংখ্যা শতাধিক। শিশুরা এখানে বর্ণপরিচয় শিখে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হচ্ছে। এছাড়াও স্কুল শেষে বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের এখানে বিনামূল্যে টিউশন করানো হয়। শুধু পড়াশোনাই নয়, ইকবাল হোসেন স্থানীয় সোনালী স্বপ্ন সংগঠনের মাধ্যমে শিশুদের জন্য ঈদের জামা, স্বাস্থ্য বিষয়ক সচেতনতা, এমনকি তাদের অভিভাবকদেরও অনুপ্রাণিত করছেন। আমি সোনালী স্বপ্ন পাঠশালার শিক্ষার্থী। আমি ৫ম শ্রেণীতে পড়ি। আমাদেরকে ভাইয়ারা পড়ায়। এখানে ভাইয়ারা আমাদেরকে পড়ার পাশাপাশি বিভিন্ন জিনিসপত্র দিয়ে থাকেন, যেমন খাতা কলম, শীতের সময় পোশাক দিয়ে থাকেন। আমি ক্লাস 3তে পড়ি। আমি এখানে বহুদিন ধরে পড়ে আসছি। এখানে প্রায় ৬ বছরের মতো পড়াশোনা করেছি। আমি এখন দূরে একটা স্কুলে পড়াশোনা করি। এখানে আমাদের ভাইয়ারা এবং স্যারেরা পড়ায় এবং এখানে একটা স্কুল, প্রাইমারি স্কুল হওয়া জরুরি দরকার। উপকূলীয় অঞ্চলের এই এলাকায় নতুন বিদ্যালয় প্রতিষ্ঠা সহ সাইক্লোন শেল্টারের দাবি জানালেন সোনালী স্বপ্ন সংগঠনের প্রতিষ্ঠাতা। আমাদের এখানে একটা স্কুল করার জন্য সবকিছুই আছে। আমাদের স্টুডেন্ট পর্যাপ্ত আছে, দূরত্বর একটা ব্যাপার, সবকিছুই আছে। আবার এই এলাকায় কিন্তু একটা সাইক্লোন শেল্টার নেই। এখানে কিন্তু একটা সাইক্লোন শেল্টার দরকার। পাশাপাশি যদি একটা স্কুল হয় তাহলে আমাদের এই যে বাচ্চারা এই উপকূলীয় এলাকার গজারিয়া, শাহেরখালী, ডোমখালী, বেড়িবাঁধ এলাকায় এখানে যদি মাঝখানে একটা যদি সাইক্লোন শেল্টার হয় বা একটা স্কুল হয় তাহলে কিন্তু সবাই উপকৃত হবে। গাছতলার বিদ্যালয়ের উদ্যোক্তা ও শিক্ষক ইকবাল হোসেন জানান, উপকূলীয় অঞ্চলের শিশুদের নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করে স্থানীয় বিদ্যালয় প্রতিষ্ঠা করা হলে তাদের শিক্ষার পরিবেশ যেমন উন্নত হবে, তেমনি উজ্জ্বল হবে তাদের ভবিষ্যৎ। এখানে বর্তমানে প্রায় ১০০রও উপরে শিক্ষার্থী রয়েছে, কিন্তু আসলে সত্যি কথা বলতে কি, বর্ষাকালে আমাদের এই শিক্ষার্থীদের নিয়ে আমাদের অনেক সমস্যার সৃষ্টি হয়। আমাদের এখানে স্থায়ীভাবে কোনো যে ভবন বা বিদ্যালয় না থাকার কারণে আমাদের বর্ষাকালে যে কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষা করা অনেকটা কঠিন হয়ে পড়ে। আমি আশা করব যে আমাদের এখানে যদি স্থায়ীভাবে একটা শিক্ষা এই আলোকিত করার জন্য যদি একটা ভবন হয় তাহলে এই এলাকা আরো বেশি আলোকিত হবে বলে আমি আশা করছি। এই বিদ্যালয় উপকূলীয় অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সম্ভাবনার এক নতুন দিগন্তের সূচনা করবে। তাই এই শিশুদের স্বপ্ন পূরণে একটি স্থায়ী বিদ্যালয় স্থাপনের দাবি এলাকাবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।